হ্যালো এভরিওয়ান, গুড নুন। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 8:30। আমি বুট সিদ্ধ করে নিচ্ছি ঘুগনি বানাবো বলে। বুট বলতে ছোলা বুট, তো সেগুলো রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলায় সিদ্ধ করতে দিয়েছি। এখানে আদা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কাটাকুটি বাটাবুটি করে নিয়েছি। আর এখানে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। এর দিক থেকে কিন্তু ছোলা বুটও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 2টা আলু দিয়েছিলাম, আলুগুলো খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে গরম পানিগুলো ফেলে দিচ্ছিলাম, কারণ মনে হলো যে আটবে না, ওই জন্য। আর নিতে প্রবলেম হতো, ওই জন্য মানে এখান থেকে আমি গরম পানিটা একটু ফেলে দিয়ে তারপরে আজরিয়ে নিলাম। এগুলো এখন দেখুন অনেকটাই কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন আমি এই আলুগুলো ছিলে নিব, ছিলে নিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে দিব। আর আলুগুলা হাত দিয়ে ভেঙে দিলেই কিন্তু ভালো হয়। আর আলুগুলা ছোলা বুটের মধ্যে ভালো করে একটু আঠালো আঠালো মানে মাখা মাখা হবে, ওই জন্য 2টা আলু দিয়ে দিব। আর আলু ছাড়া ভাজি করি যখন মানে ছোলা বুটের ভাজি করি তখন কিন্তু আলু দেই না। আর এটা যেহেতু ঘুগনি রান্না করব আর শুধুই খাওয়া হবে মুড়ি দিয়ে, আর ওর জন্য মানে একটু মাখা মাখা করে রান্না করব। এগুলো মানে অতটা ঝোলও রাখবো না। এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে। এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব ওর জন্য। আর যেহেতু অল্প করেই ঘুগনি, তো সেই হিসেবে মানে তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি জিরাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি বেরেস্তা করব না, কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন মানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। এই দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর আদা বাটা। তো এখানে কিন্তু রসুন বাটা দিব না, আদা বাটাটা দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আর আমি সবসময় এভাবেই রান্না করি। আর আদা বাটাটা দেওয়ার পরে অনেকটাই ছিটে আসছিল বলে আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন আদার ফ্লেভারটা মানে কাঁচা গন্ধটা চলে গেল, তখন আমি দিয়ে দিলাম উপর থেকে আলু আর ছোলা বুটগুলা। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম মানে মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি নুন স্বাদ মতো, যেহেতু আমি ওই ছোলা বুটগুলো সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখন একটু বুঝে শুনেই দিব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, একটু পরিমাণে ধনিয়া গুঁড়া, আর হলো জিরার গুঁড়া। আর কোনো মশলাই দিব না। আর এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আদা বাটাটা যখন করেছিলাম তখন মানে পাটা ধোয়া একটু পানি ছিল, মানে